আমি দুনিয়ার সব বরদাস্ত করতে পারি, আমি আল্লাহরে কেউ গালি দিলে আমার কষ্ট লাগে না, কারণ আমি মানুষ বানাইছি, আমারে গালি দেয় নাস্তিকরা, এরপরও খানা বন্ধ করি না। কিন্তু আমার নবীরে যদি কেউ গালি দেয় গো, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। জিবরাইল যাক বেঈমান নবীরে গালি দেয়, ব্যথায় ব্যথিত হইয়া আমার নবীর চোখ দিয়া পানি আসছে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না, কারণ আমার বন্ধুরা আগেই জানায়া দিছি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, বন্ধু আপনাকে আমি খুশি করব, আপনাকে খুশি করব। সাথে সাথে আল্লাহ তখন জিবরাইলকে পাঠাইয়া সূরা কাউসার নাজিল করে দেয়। সুবহানাল্লাহ। হাবিবে কিবরিয়াকে লেস কাটা বলছিল, হাবিবে কিবরিয়াকে 8 কোরা বলে গালি দিছিল, আবতার বইলা গালি দিছিল। আল্লাহ সূরা কাউসার নাজিল করে জানায়, ইন্না আ'তাইনাকাল কাউসার। এই কথাগুলি মনোযোগ দেন, এদিকে তাকাইতেছেন কেন? মনোযোগ দেন, এরা তো তামসা জোরে জামনারে সাইবার লাগে। কথা মনোযোগ দিকে এদিকে দেন, না খারাপ লাগতেছে সাইরা দিতাম নি, আমার কিন্তু কষ্ট হইতেছে, তা আপনারা এইদিকে তাকান কেন? মনোযোগ দেন, বলুন সূরা কাউসার কেন নাজিল? অপবাদের কারণে নবী ব্যথায় ব্যথিত, তারা নবীর 8 কোরা বইলা গালি দেয়। আল্লাহ সূরা কাউসার নাজিল করে বলেন, নবী গো, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করব। সুবহানাল্লাহ, আমি আপনাকে কাউসার দান করব। এরপর আল্লাহ বলেন, আপনাকে তারা 8 কোরা বলে গালি দেয়, আপনাকে নির্বংশা বলে গালি দেয়। আল্লাহ বলে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ জবাব দিয়েছেন, আপনি 8 কোরা নয়, আপনি নির্বংশা নয়, তারাই হলো 8 কোরা, তারাই নির্বংশা, তারাই লেস কাটা, কারণ আপনার নাম থাকবে ততদিন, দুনিয়া থাকবে যতদিন। বেঈমানরা চাইছিল নবীর নাম মুছাই নিতে। ওই যে মক্কায় একবার সন্ধি হয়েছিল, সন্ধির সময়ও বেঈমানরা রাসূলের নাম চুক্তিনামার মধ্যে উঠায় নাই। হয় তোমরা রাসূল মানো, আমরা তো মানি না, আমরা শুধু মুহাম্মদ লিখবো, রাসূল শব্দ লিখতে দিব না। কেন জানেন? তারা চাইছিল আল্লাহর নবীর নাম যেন প্রকাশ না হয়। সাহাবায়ে কেরাম এটা মানে নাই, কিন্তু আল্লাহর রাসূলকে আমি মানছি। কাগজের মধ্যে মুহাম্মদ লেখছে, কিন্তু রাসূল লিখতে দেয় নাই বেঈমানরা চুক্তির মধ্যে। সাহাবায়ে কেরাম তরবারি বাই করছে, হুজুর অনুমতি দেন, খালি আপনি, আপনার জন্য জীবন দিতে প্রস্তুত। এত সাহাবীর মধ্যে আপনার নাম কেটে দিচ্ছে, এটা মেনে নিব, হতে পারে না। হযরত আলী কলম ছেড়ে দিছে, বলছে না, এটা আমার দ্বারা লেখা সম্ভব না। সেদিন আল্লাহর রাসূল নিজে কলম দিয়ে লেখছে। এখন প্রশ্ন হলো, রাসূল তো উম্মি ছিল, অনেকে বলে যে রাসূল তো লেখাপড়া জানতেন না, দুনিয়াবি কোনো লেখা জানতেন না, সেদিন লেখলো কিভাবে? এটা রাসূলের মুআজিজা ছিল। সুবহানাল্লাহ, বাড়ি গিয়া সেদিন যখন দেখে কোন সাহাবীর কলম চলে না, কেউ রাসূল শব্দ কাটতে সাহস পাচ্ছে না, আল্লাহ রাসূল কলম টান দিয়ে নিয়ে লিখে ফেলাইছে, এটা হলো রাসূলের মুআজিজা। সেদিনও বেঈমানরা চাইছিল নবীর নাম যেন কাগজে না উঠানো হয়। আল্লাহর নবীর সাহাবীরা ব্যথায় ব্যথিত হইয়া সেদিন চোখের পানি ছেড়ে দিয়া কাঁদছে। মক্কা থেকে বিদায় হইয়া বুক ভরা বেদনা লইয়া মদিনায় যখন যাচ্ছিল, মদিনার দ্বার প্রান্তে গিয়া পড়ছে, আল্লাহ তখন সাথে সাথে সূরা ফাতাহ নাজিল করে সান্ত্বনা দিছিল। সূরা ফাতাহের মধ্যে দেখবেন আল্লাহ এক জায়গায় স্পষ্ট লিখে দিয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাইছিল। আল্লাহর নবীকে আল্লাহ সান্ত্বনা দিয়া বলে, হাবিব, কাগজের মধ্যে আপনার নাম রাসূলুল্লাহ থাকলেই কি না থাকলেই কি, এটা কাগজের একটা
লেখনি হয়তো আপনার সাহাবীরা বেতায় ব্যতীত ছিল, তাই আমি আপনার নামটা স্বয়ং কোরআনের মধ্যে দিয়া দিলাম, কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে।